সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি। তবুও মনকে বুঝিয়ে চলেছি, আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে। পিতার ঘরে জন্ম নিয়ে পরের ঘরে যেতে হয়। ধন্য বটে নারীর জীবন, পরকে আপন করতে হয়। একটুখানি সুখের জন্য সাজতে হয় ঘি। কষ্টে যদি ছটফট করি, তাতে পরের মায়ের কি? ভালোবাসা এমন একটা মায়া, ঘর যেখানে সহজে প্রবেশ করা যায়, কিন্তু নিজের জীবন বাজি রেখে সেখান থেকে বেরিয়ে আসা যায় না। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে কষ্ট দেয়, বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নত করে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। টাকা থাকলে তুমি অনুষ্ঠান বাড়ির প্রধান অতিথি, টাকা থাকলে তুমি গ্রামের প্রধান, টাকা থাকলে তুমি বিশিষ্ট সমাজসেবক, টাকা থাকলে তুমি জনগণের নেতা, টাকা থাকলে তুমি গরিবের বন্ধু, টাকা থাকলে তুমি মা বাবার দায়িত্বশীল ছেলে, টাকা থাকলে তুমি শ্বশুরবাড়ির আদরের জামাই, টাকা থাকলে তুমি শালাশালির প্রিয় জামাইবাবু, টাকা থাকলে তুমি আত্মীয় স্বজনের কাছে সবচেয়ে নামি দামি মানুষ। বাইরের উপরের কবাত দেখে যেমন ভেতরের লেখা সম্পর্কে ধারণা করা যায় না, ঠিক তেমনি মানুষের চেহারা দেখে না তার মন বিবেচনা করা যায় না। নিজেকে শুধরানোর সবচেয়ে ভালো পদ্ধতি, ভুল করলে ক্ষমা চেয়ে নাও, অজুহাত দেওয়া বন্ধ করো, দায়িত্ব নিতে শুরু করো, নিজেকে মিথ্যা সান্ত্বনা দেওয়া বন্ধ করো, বাস্তবের মুখোমুখি হতে শুরু করো, তাড়াহুড়া করা বন্ধ করো এবং ধৈর্য রাখতে শুরু করো। সফলতা পেতে হলে মধুর মতো মিষ্টি বাসি হোক, ঘড়ির মতো নিয়মিত চলতে থাক, ফুলের মতো সুগন্ধ দিতে থাকো, রবারের মতো মোলায়েম হও এবং ধাতুর মতো মজবুত হও, তাহলে সফলতা একদিন অবশ্যই পাবে। প্রত্যেক মেয়েই চায় তার এমন একজনের সঙ্গে বিয়ে হোক, সেটাকে তার বাবার চেয়ে বেশি ভালোবাসবে। কোনো নেশায় পড়লে এটা আমাদের একবার মারতে পারে, আর কারো নেশায় পড়লে তারা আমাদের প্রতিটা দিন মারতে পারে। ভালো নেই কথাটা আজকাল কেউ কাউকে বলে না, ভালো না থাকলেও ভালো আছি কথাটা সবাই বলে। তোমাকে চাঁদ ভাবিনি, অনেক দূরে আছো বলে, তোমাকে নদী ভাবিনি, বয়ে যাবে বলে, তোমাকে পাখি ভাবিনি, পুড়ে যাবে বলে, শুধু বন্ধু ভাবি পাশে রবে বলে। সেই হয় ভালোবাসার মানুষ, যার কাছে বিশ্বাসটুকু জমা রাখা যায়, যার কাছে দুঃখ শেয়ার করা যায়, যার কাছে সারাক্ষণ ঝগড়া করে আবার মিশে যাওয়া যায়। ভালোবাসার সৃষ্টি হয় একটা গোলাপ থেকে, গভীর হয় মিষ্টি কথাতে, ঠিক থাকে ঘর বাঁধার আশাতে, আর শেষ হয় ভুল বোঝাবুঝিতে। সম্মান দাও, কিন্তু এতটাও দিও না যাতে তোমার সম্মান চলে যায়। দোষ কাটার নয়, দোষ হচ্ছে আমাদেরই, কারণ তার উপর পা আমরাই রাখি, কাটা তো তার নিজের জায়গাতেই থাকে। ছাতা বৃষ্টি থামায় না, তবে আমাদের সাহায্য করে বৃষ্টির মাঝে দাঁড়াতে। তেমনি আত্মবিশ্বাস সাফল্য নিয়ে আসে না, কিন্তু আমাদের শক্তি দেয় জীবনের প্রতিযোগিতায় মুখোমুখি দাঁড়াতে। অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়। যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকতো, সে মানুষটাই এক সময় কথায় কথায় রাগ দেখায়। এই পৃথিবীতে কেউ কারো নয়, আর যার কাছে তুমি তোমার মন খারাপের কথা ভাগ করছো, একদিন সেই মানুষটাই তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়াবে। কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করেই বদলে যায়, তারা কখনো ভাবে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারোর জীবনের অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে তোমার মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো, তোমার মূল্য ঠিকই সকলকে বুঝিয়ে দেবে। যা হয়ে গেছে তা নিয়ে আফসোস না করে যা হতে যাচ্ছে সেটা নিয়ে ভাবা প্রয়োজন, কারণ যা হয়ে গেছে তা আর ফিরে পাওয়া যাবে না। পৃথিবীতে কেউ যদি আপনাকে ভালো না বাসে, তাহলে কোনো ক্ষতি নেই, শুধু আপনার ভালোবাসার মানুষটি যদি আপনাকে ভালোবাসে তাহলেই হবে। লক্ষ লক্ষ মানুষের ভালোবাসার কোনো প্রয়োজন নেই, তার ভালোবাসা পেলেই হবে। কেউ একবার ইগনোর করলে তাকে সারা জীবনের মতো ইগনোর করা উচিত। প্রশ্রয় পেলে সে আবার করবে। কখনো ধৈর্য হারাবেন না। মনে রাখবেন, সৃষ্টিকর্তা আপনার জন্য যা নির্বাচন করে রেখেছেন, সঠিক সময় তা আপনি পাবেন। ভালোবাসার পরেও যাকে বিশ্বাস করতে পারবেন না, নিজের উপর বিশ্বাস রেখে তার থেকে দূরে সরে আসুন। যাদের সময় দিতে গিয়ে নিজের সময়কে নষ্ট করছো, একদিন তারাই তোমার জন্য ততটুকু সময় দেবে না, শুধু সময় নেই বলে অজুহাত দিয়ে চলে যাবে। অতীতকে কখনো ভুলতে নেই। যদি তোমার কেউ উপকার করে, তাহলে সেটা যেমন মনে রাখা উচিত, ঠিক তেমনি তোমাকে যে কথা রাখাতে দিনরাত ক্ষতবিক্ষত করে, সেটাও কখনো ভোলা উচিত নয়। ভালোবাসা চাও, সেবা চাও, সাহায্য চাও, যতটুকু তোমার আছে সব দিয়ে দাও, কিন্তু সাবধান, বিনিময়ে কিছু চেও না
তাহলে দুঃখ ছাড়া কিছুই পাবে না। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দিয়ে অনেক বেশি ভালো আছি। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।